শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম ফায়ার টিচিং রুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি ক্লাসটিতে আলোচনা করেছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 4.2 হতে কিছু গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের অঙ্ক নিয়ে। এর আগের ক্লাসে আমি 1 এবং 2 থেকে যে প্রয়োজনীয় অঙ্কগুলো তোমাদের জন্য দরকার আছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের যদি প্রয়োজন হয় সেই অঙ্কগুলো আগে থেকে আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে শুরুতে তোমাদের সাথে আলোচনা করব আমি 6 নাম্বার অঙ্কটি। 6 নাম্বার অঙ্কটির জন্য এবং আরো নির্বাচিত অঙ্ক যা আছে আজকের ক্লাসে সেগুলোর জন্য যে সূত্রের প্রয়োজন আছে সেই সূত্রগুলো আমি পাশে লিখে দিলাম, তোমরা খাতায় লিখে নিবে। আর বীজগণিতের অঙ্ক করার জন্য বর্গ এবং ঘন সম্পর্কিত অনেকগুলো সূত্রের প্রয়োজন হয়, সেজন্য আমি আগে থেকেই তোমাদের জন্য সূত্রের একটি ক্লাস আপলোড দিয়ে রেখেছি। তোমরা যদি প্রয়োজন হয় সেখান থেকেও দেখে নিতে পারবে। তাছাড়া সূত্রের ক্লাসের লিংক আমি আমার কমেন্ট বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম, তোমরা চাইলে সেখান থেকেও তোমাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবে। পি মাইনাস কিউ ইকুয়াল টু 5, পি কিউ ইকুয়াল টু 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়, তোমাদের জন্য সহজ লাগে সে মতো করে আমি একটা অঙ্ক করে দিচ্ছি। দেওয়া আছে p minus q equal to 5 এবং pq equal to 3। তাহলে প্রদত্ত রাশি হলো এটা। প্রদত্ত রাশিমালা p কিউব মাইনাস q কিউব, অর্থাৎ এটা দ্বারাই a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের একটা উৎপাদকের সূত্র আছে আর একটা মান নির্ণয়ের সূত্র আছে। সাধারণত এই সকল অঙ্কে আমি অঙ্কের যে মানগুলো দেওয়া আছে সেটার ভিত্তিতে বুঝতে পারছি এই অঙ্কে এই সূত্রটা ব্যবহার আছে। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, অর্থাৎ যেখানে a মানে হলো পি এবং b মানে হলো কিউ। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, যেখানে a মাইনাস b মানে হলো অর্থাৎ p মাইনাস কিউ মানে হলো 5 কিউব প্লাস 3 ইনটু পি কিউ মানে হলো এখানে 3, p মাইনাস কিউ মানে হলো ইনটু 5। আমি এই সূত্রটার সূত্রটার আলোকে বসিয়েছি। তাহলে এখন হাতে ক্যালকুলেটর নাও। 5 কিউবে হয় 125 প্লাস 3 তারিখে 9, 5 9 45। 125 আর 45 যোগ করলে হয় 170, সুতরাং নির্ণয় মান 170। তাহলে এভাবেই তুমি অঙ্কটার খুব সহজে সমাধান করতে পারো। অঙ্কটা এভাবে না করেও অন্যভাবে করা যায়। কিভাবে করা যায়, আমি এখানে দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 5 লিখলাম, এরপর লাইনে উভয় দিকে ঘন করে আমি ঘন সূত্রটা বসিয়েও এই অঙ্কটা করতে পারি। সেই ক্ষেত্রেও আমার আনসার একই আসবে, অর্থাৎ 170ই আসবে। এরপর তোমাদের সাথে আলোচনা করছি এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, a equal to 7 হলে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমি সে আগের মতোই দেওয়া আছে a equal to 7 লিখে রাখলাম। প্রদত্ত রাশিমালাটা লিখলাম। এখন তোমরা অনেকে বলতে পারো এখানে এর মান যেহেতু 7 আছে, এ যেখানে আছে সেখানে 7 বসিয়ে মানটা নির্ণয় করা যাবে। হ্যাঁ, আমি বলছি নির্ণয় করা যাবে, তবে আমি পরামর্শ দিব এই পদ্ধতিতে তোমরা করবে না, কেননা তোমরা এখন ক্লাস 8-এ, সামনের বছর তোমরা ক্লাস 9-এ যাবে, অর্থাৎ তোমাদের সৃজনশীলতা আগের চেয়ে বাড়বে। সেহেতু তোমরা এখানে সূত্রের ব্যবহার করে অঙ্কটা সমাধান করবে। কিভাবে সূত্রের ব্যবহার করবে আমি দেখিয়ে দিচ্ছি। a কিউব লিখলাম প্লাস এই 1 যেটা আছে একটু দূরে করে 1 কিউব লিখলাম। তোমরা কি জানো 1 এর উপর পাওয়ার যতই বসুক না কেন সেটার মান হয় 1। 1 কিউবে হয় কত? 1। হ্যাঁ, তাহলে
এ কিউব প্লাস এদিকে এটা বি কিউব, সে বিষয়টা তো বুঝছো। তো আমরা এটার প্যাটার্নটা তো বুঝে গেছি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এখানে 3a² বি বসাতে হবে, এখানে 3ab স্কয়ার বসাতে হবে। এ হলো এ, বি হলো কত 1, তাহলে 3 ইন্টু এ স্কয়ার, এ আছে সেই জন্য এ স্কয়ার বসালাম, ইন্টু বি, বি হলো 1, 1টা বসালাম, প্লাস 3ab স্কয়ার, 3 ইন্টু এ হলো এ, ইন্টু বি, বি হলো 1 ab স্কয়ার। তাহলে বিষয়টা এমন দাঁড়ালো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন আমি তো আমার মতো করে সাজিয়েছি, কিন্তু প্রশ্নে ওইভাবে ধারাটা দিয়ে আছে কিনা আমাকে সেটা দেখতে হবে। তাহলে চেক করা যাক, এ কিউব তো ঠিক আছে, 3a² একে 3a², অর্থাৎ আমি এখানে যা পাচ্ছি এটার মানে হলো 3a², কিন্তু এখানে দিয়ে আছে 6a²। নিশ্চয়ই আমি কম লিখেছি, কত কম লিখেছি, 3a² কম লিখেছি। যেটা কম লিখেছি সেটা আমি এখানে বাড়িয়ে দিব, অর্থাৎ প্লাস 3a²। এরপরে 1a² মানে 1, 1 এর সাথে 3a গুণ করলে অর্থাৎ এটার ফলাফল আসে 3a, কিন্তু আমি এখানে লিখেছি 12a, তাহলে নিশ্চয় কম লিখেছি। যেটা কম লিখেছি সেটা আমি বাড়িয়ে দিব। কত কম লিখেছি, 9a, সেজন্য প্লাস 9a। এখানে যদি প্লাস থাকে বাড়ানোর জন্য প্লাস দিতে হবে, এখানে যদি মাইনাস থাকে বাড়ানোর জন্য অবশ্যই মাইনাস দিতে হবে। বাড়ানোর জন্য যে সবসময় প্লাস এমন কিন্তু নয়, যদি এদিকে মাইনাস থাকে বাড়ানোর জন্য মাইনাস, কেননা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন আমি সে উপরের লাইনটা পেয়ে গেছি। এখন এটা কিসের সূত্র দ্বারাই, এতটুকু পর্যন্ত সূত্র দ্বারাই এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এখানে এ হলো এ প্লাস বি হলো 1 হোল কিউব, প্লাস 3 ইন্টু এ স্কয়ার আছে না, তাহলে এর মান হলো 7 স্কয়ার, প্লাস 9 ইন্টু 7, মানে হলো 7, সেজন্য 7 বসিয়েছি। এখানে এর মানটা বসালাম, 3 ইন্টু 7 স্কয়ারে হয় 49, 7 7 49, 7 9 63, 7 আর 1 যোগ করলে 8, 8 কিউব প্লাস 3 এর সাথে 49 গুণ করলে 147 প্লাস 63, 8 কিউব হয় 512। এখন আমাকে তিনটা একক যোগ করতে হবে। তাহলে আমি 512, 147 এবং 63 যোগ করলে 722 পাই, অর্থাৎ আমি উত্তর লিখব, সুতরাং নির্ণয় মান 722। এরপরে তোমাদের সাথে আমি আলোচনা করছি উক্ত অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস রাইস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। এই অঙ্কটা তোমাদের বইয়ের 12 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। আমি আজকে এই অঙ্কটা এখান থেকেই করব, এখান থেকেই প্রমাণ করে এটা দেখাবো। তোমরা চাইলে অঙ্কটা এখান থেকে না করে এখান থেকেও করতে পারো, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে সেটা বাম পক্ষ ধরেও তুমি ডান পক্ষ প্রমাণ করতে পারবে, তবে আমি তোমাদেরকে এটা করে দেখাবো আজকে। বা আমি উভয় দিকে ঘন করব, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব ইকুয়াল টু সি স্কয়ার হোল কিউব, পাশে লিখে দিবে ঘন করে, উভয় দিকে ঘন করে। বা তাহলে এটা কিসের সূত্র দ্বারাই, a প্লাস বি হোল কিউব, যেখানে a মানে হলো a স্কয়ার আর b মানে হলো b স্কয়ার। a প্লাস বি হোল কিউবের তো দুইটা সূত্র আছে, আমরা কোনটা ব্যবহার করব, এই যে এটা ব্যবহার করব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তুমি যখন অঙ্কগুলো চর্চা করতে থাকবে তখন কোন সময় কোন সূত্রটা ব্যবহার করবে সেটা তোমাকে এমনিই তোমার মাথায় চলে আসবে। তাহলে মানের উপর নির্ভর করে আমি বুঝতেছি আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার করলে a কিউব প্লাস b কিউব, a হলো a স্কয়ার সেজন্য a কিউব হলে a স্কয়ার হোল কিউব, প্লাস b স্কয়ার হোল কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস রাইস ab, রাইস a হলো a স্কয়ার, b হলো b স্কয়ার, রাইস ab ইনটু a প্লাস b, a হলো a স্কয়ার, b হলো b স্কয়ার। এই যে দেখো a কিউব প্লাস b কিউব,
প্লাস ট্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। আমার এতটুকু কাজ শেষ। ইকুয়াল টু 3 দুগুণে 6। এটা 3 দুগুণে 6 হয়, পাওয়ারের উপর পাওয়ার বসলে গুণ হয়, 3 দুগুণে 6 বা 3 দুগুণে 6 হবে প্লাস 3 দুগুণে 6 হবে প্লাস 3a স্কয়ার বি স্কয়ার, যা আসে তাই বসালাম। a স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু মান আছে, সি স্কয়ার, এই যে সি স্কয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। এখন আর করতে হচ্ছে না, এই যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। এটা তো গুণ বসালেও হয়, না বসালেও হয়, এটা গুণই বোঝায়। তাহলে মাত্র 3টা লাইন করে আমি এই প্রশ্নের সমাধান পেয়ে গেছি। পরীক্ষায় দেখবে শুধুমাত্র এই কাজটা করতে পারলে তুমি 4টা নাম্বার পাবে। প্রমাণিত বা প্রুফড। খুব সহজে আজকে তোমাদেরকে আমি 3টা অঙ্কের সমাধান করে দিলাম। কতটুকু বুঝছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাসগুলো দেখে যদি তোমরা উপকৃত হও, তোমাদের বন্ধু বান্ধবের মাঝে বিষয়টা শেয়ার করো। আমি আশা করছি আমি যে 3টা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তুমি উক্ত অধ্যায়ের অন্যান্য যে অঙ্কগুলো আছে মান নির্ণয় করো। সবগুলা অঙ্ক শুধুমাত্র এই 3টার আলোকেই, এই 3টা অঙ্ক ভালো করে বুঝে তুমি নিজে নিজেই সমাধান করতে পারবে। শুধুমাত্র মনোযোগ সহকারে তোমাকে ক্লাসটা দেখতে হবে এবং সূত্রগুলো তোমাকে জানতে হবে। সূত্র জানার পর তুমি তোমার ইচ্ছা মতো করে ওই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। আজকের ক্লাস এতটুকুই থাকলো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।